তোর মধ্যে এমন কতগুলো নারী পুরুষ আসে মিথ্যা সাক্ষী দিত, আসেনি? কথা কয় না, আসেনি? আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সাক্ষী দিল মিথ্যা। আল্লামা সাঈদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিল মিথ্যা। এই মিথ্যা সাক্ষী দিয়ে যারা আলেমদেরকে জেলখানায় মারলা, অত্যাচার করলা, রিমান্ডে নিলা, জেনে রাখো তারা যদি মাফ না করে, হজ করে, নামাজ পড়ে, কোটি কোটি বার হজ করো, জান্নাত পাবা না, জাহান্নামে যাওয়া লাগবে। কত আলেমদেরকে, কত বিএনপি জামাতের হেফাজতের লোকদেরকে মিথ্যা হামলা মামলা দিয়া জেলখানার ভিতরে ঢুকাইছো। আমি তো প্রথমেই বলছি, আমার শত্রু হোক, তাকে মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে না, হয়রানি করা যাবে না। যদি করো, নবীর শাফায়াত তোমার কপালে জুটবে না। ভাইয়ের আমার, বিক্রমপুরী ভাই একজন নাম শুনছেন? ধর্ষণকারীদের বিরুদ্ধে, অমুসলমান খনিদের বিরুদ্ধে জায়গায় জায়গায় সে পর্যবেক্ষণ করতো, ইনভেস্টিগেশন করত, খোঁজ নিত, সত্যটা যাচাই বাছাই করে সে গ্রহণ করত। অথচ এই সরকারের আমলে ওই আলেম বিক্রমপুরে বায়ু জেলখানায়। নোয়াখালী একজন খতিব, স্বাস্থ্য কমপ্লেক্সের খতিব, উনিও জেলখানায়। আরে হাসিনার আমলে না জেলখানায় গেছে আলেমরা, এখন জেলখানায় যাবে কেন? বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। হাসিনা পালালে লাভ হইব কি? হাসিনার রেখে যাওয়া দূষররা প্রত্যেকটি সেক্টরে সেক্টরে ডিপার্টমেন্টে রয়ে গেছে, ঠিক কিনা? এদের এজেন্ডা রয়ে গেছে, এজেন্ডা রয়ে গেছে, সব বৈধ রয়েছে। কেন আলেমদেরকে হয়রানি করবে? কেন আলেমদেরকে দেশের টাকা বিদেশে পাচার করে নাই? আলেমরা দেশের টাকা বিদেশে পাচার করে নাই, ব্রিজের টাকা খায় নাই, পদ্মা সেতুর নাম দিয়ে খায় নাই, বঙ্গবন্ধু টানেলের নাম দিয়ে খায় নাই। এ মুসলমান ইমানদারেরা, মেট্রো রেলের নাম দিয়ে কিন্তু আলেমরা খায় নাই। যারা খাইছে তাদেরকে জালখানা নিয়ে বিচার করো, নির্দোষ মানুষদেরকে নিও না। যদি নিয়ে হয়রানি করো, তোমার ছেলে মেয়েকে এর চেয়ে বেশি হয়রানি হওয়া লাগবে। তুমি আরেকবার জীবুতের কষ্ট দিয়ে তুমি তোমার জীবুতে শান্তি থাকা লাগবা, ছাড়তা না কাদের কাওয়ার মতন বিদেশি চিকিৎসা হইব, দুঃখে দুঃখে মরবা, মরলে আল্লাহ না করো, এই দোষ মাটি উঠো না। এই জন্য মিথ্যা সাক্ষী দ্বারা দেয়, তারা হলো নাফরমান, তারা হলো মুনাফিক। কথা কার? জোরে কানে কথা কার? আল্লাহ জানা বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। নামাজ পড়া ফরজ, যাকাত ফরজ, হজ করা ফরজ সামর্থ্যবানদের উপরে। রমজানের রোজা আসতেছে, রমজানের রোজা রাখা যেমন ফরজ, সত্য সাক্ষ্য দেওয়া, সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? নামাজও পড়ে, রোজাও করে, তসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু মিথ্যে কথা ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? তুমি সারা বছর দুর্নীতি করিয়া, শেষ বয়সে দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া যা কিছু করা হবে না। যাদেরকে মিথ্যা হামলা মামলা দিছে, হয়রানি করছো, ফাঁসি দিছ, তাদের পরিবারটা যে ধ্বংস করলা, এই নামাজ রোজা দিয়া তুমি জাহান্নামের ধ্বংসস্তূপ থেকে তুমি বাঁচতে পারবা না। কারণ একটা সংসারে যদি একটা লোককে যদি হয়রানি করা হয়, ওনার সংসারে উনি মনে করেন রুজি করে, ওনারা যদি মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানায় দেয়, পুরাটা পরিবার ধ্বংস। উনি ছাড়া তো কেউ রুজি করেন না, কেউ নাই, ঠিক কিনা বলেন? মিথ্যা সাক্ষী যারা দিবা গো, মিথ্যা অপবাদ যারা দিবা গো, দল করো বাধা নাই, কিন্তু অন্ধভক্ত হইয়া কোন দলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না। সুতরাং যদি দাও, নবী বলেন জাহান্নামে দেখেছি আগুনের কেসি দিয়া জিহ্বা কাটা হবে, আগুনের কেসি দিয়া দুইটা গাল কাটা হবে। নবী বললেন জিব্রাইল কতদিন কাটবে? জিব্রাইল কয় আবাদান আবাদা, চিরকাল চিরকাল কাটা হবে। ওদের মিথ্যা সাক্ষীর কারণে অনেক পরিবার ধ্বংস হয়েছে, অনেক সমাজ ধ্বংস হয়েছে। কেউ কেউ বলে তন্দুরের রুটি যে বানায় ছোলা দেখছেননি? কথা কয় না। মুখটা সিফা, ভিতরে ফ্যাট মোটা, মুখটা সিফা, ভিতরে ফ্যাট
মোটা তন্দুর যে বানায়, তন্দুর তন্দুর চিনছেন না আপনারা? ওই যে মিয়ামিতে যায় না, চিনছে বিয়ামন্ডল আছে মাঝে, তা তো আরো বালা, তাইলে আর এত দূরে যাই কিনতাম, কাছেই বালা, ঠিক কিনা কন? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, ওই নারী পুরুষ গুলি উতলায়া উতলায়া আর জাহান্নামের আগুনে উতলায়া উতলায়া ওই যে মুখের মধ্যে কিনারায় আসে, আবার নিচে চলে যায়, উতলায় উতলায় নিচে চলে যায়। নবী বললেন ওরা কারা? জিব্রাইল বলে নবী গো, এরাও তো জানাকারিনী নারী আর জানাকারিনী পুরুষ। এই জন্য আম্মাজিরা, ওই যে আপনারা যে মডেল খুঁজেন, পরিমণি নায়িকা মডেল, অটু বিশ্বাস এরা মডেল, এদের মডেলের চললে এরার লোকে কিন্তু জাহান্নামে তাহন লাগবো। আর যদি আম্মাজান খাদিজার মডেল বানান, আম্মাজান আয়েশার মডেল বানান, তাহলে এদের লোকে জান্নাতে থাকবেন। কারণ ভালোবাসা যার সাথে, হাসন নাসর তার সাথে। সুবহানাল্লাহ কইতেন না? না, আমাদের শুধু মডেল বানা, চরিত্রে ঠিক নাই, কথা কয় না। ভাইয়ের আমার, বাবা না আমার, পায়গাম্বার আরবি এই দৃশ্য দেখিয়ে মনটা বড় খারাপ। জিব্রাইল বলে পয়গম্বরে দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি করে জান্নাতে ঢুকেন। জান্নাতে ঢুকার পরে নবী কয়, প্রথমেই দেখলাম একটা দরজার মধ্যে বাইতুল হামদ লেখা, এত সুন্দর করে ঘরটা সাজানো। নবী বলে জিব্রাইল রে, এই ঘরটা কাদের জন্য? এইবার জিব্রাইল বলে পয়গম্বর, দুনিয়াতে দুই নারী পুরুষেরা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলে এই বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আমার আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবে। নবী আলাইহিস সালাম বলেন, মিরাজের রাতে আমি জান্নাতে ঢুকছি রে, জান্নাতে ঢুকিয়া দেখছি একটা জান্নাত এত সুন্দর করে সাজানো গোছানো। এই জান্নাতটা কার? জিব্রাইল কই পয়গম্বর, এই জান্নাতটা হলো আপনার নবীর জামাতা উসমান গনির। জোরে কয় না সুবহানাল্লাহ? উসমান গনি দান করতো, অসহায়দেরকে জায়গা দিত, অসহায়দেরকে দান করতো। উসমান গনির জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানায় রাখছে, সাথে আর একটা ঘর, ওই ঘরটা হলো আল্লাহর কাছে নিকটে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কাছে, আল্লাহর নিকটে ওই ঘরটা কার? জিব্রাইল বলে পয়গম্বর, ওই ঘরটা হলো আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ধনাত্মবান ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে হয়ে গেল। সকালবেলায় আবু জাহেলের লোকে সাক্ষাৎ। আবু জাহেল কয়, হে রে খাদিজা, খাদিজা রে, শুনলাম মুহাম্মদ বিয়ে করলা, মুহাম্মদের মতন গরিব কেউ নাই। আম্মা জান খাদিজা ধনাঢ্য মহিলা, মনটা বড় খারাপ না করিয়া চিন্তা করে প্রতিশোধ কেমনে নেওয়া যায়, কারণ এই বেটা তো সারা দুনিয়া বদনাম ছড়াইব, এর মুখটা কেমনে বন্ধ করুন যা। কয় চাচা আবু জাহেল, আগামীকাল রাতের বেলায় আপনার দাওয়াত। আবু জাহেল কয়, কইলাম বদনাম, পাইলাম দাওয়াত, খারাপ কি? এমন মানুষ আপনার আমার সমাজে আছে। বিহার মন্ডলের দক্ষিণ পাড়ার দরবার উত্তর পাড়া লাগায়, উত্তর পাড়ার দরবার দক্ষিণ পাড়া লাগায়, মাঝখানে দুই লোকের কাছে ভালো হইয়া মুনাফিকের মতন, আবু জাহিলের মতন দুই গুলতে খাবার খায়। কথা কয় না? আজকে আমার গ্রামে আলোচনা করছি, আমার গ্রামে আলোচনা করলাম, জুমার আলোচনা। আমি তো এলাকায় ব্যস্ততার কারণে যাইতে পারি না, ঢাকা খুতবা দেই, জুমার খুতবা। এলাকাবাসী ধরলো, এলাকায় যাওয়ার পরে বললো, বাবারে তোমার তো সব সময় পাই না, আল্লাহ আজ্জা পাইছি। তো আলোচনার মধ্যে আমি বললাম, আমার আব্বাজিরা সমাজের মানুষ, কিছু লোক আছে সমাজের ভিতরে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, মুনাফিকদের কথায় কান না দেই, বিহার মন্ডল যত উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া যত আছে, সমাজবাসী যখন এক থাকে, একটা মাদ্রাসা করা সম্ভব, একটা স্কুল করা সম্ভব, একটা মসজিদ করা সম্ভব, একটা মাহফিল করা সম্ভব, ঠিক কিনা? ওই ঐক্যের মধ্যে ফাটল ধরাই নাই। আর আলহামদুলিল্লাহ আমার গ্রামের ঐক্য হচ্ছে অন্যরকম, বুঝেন নাই? আর আমার গ্রামের ঐক্য হচ্ছে অন্যরকম। আর আলহামদুলিল্লাহ আমার গ্রামের মানুষ এতটাই যে আপনাদের মতো ইসলাম প্রিয় মানুষ, আপনারা ইসলাম প্রিয় অবশ্যই,
কারণ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে আলেম ওলামা বেশি। কেন বেশি কন্ত? কারণ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষরা আলেমদেরকে ভালোবাসে বেশি, এই জন্য আল্লাহ পাক এই অঞ্চলে বড় বড় বক্তা, বড় বড় আলেম আল্লাহ বানায় দিছে বেশি। সুবহানাল্লাহ কয় না? আরে ভাই, আমরা তো 64টা জেলায় ঘুরি, তো আমরা দেখি তো এখনো মানছে উত্তরবঙ্গে মাটির মসজিদে নামাজ পড়ে গোবর দিয়া লেপটা, আপনার মাসাসির আগে যে গোবর দা লেপা চুলার মধ্যে ভাত রান্তো, এই গোবর দা লেপা মসজিদ বানায় তারা নামাজ পড়ে। তারা যদি আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মতো হতে চাই আরো 50 বছর লাগবে। এই জন্য আমি বলি যে আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মারফেটও আছে, গড়তে পারলে হাসপাতাল, গড়তে পারলে ডাক্তার, গড়তে পারলে অটো রিক্সা, সিএনজি, এরা ব্যান গাড়ি দিয়ে 20 মাইল আওয়ান লাগে, এরপরে গাড়ি হইতেন না। আমি নিজে ঠাকুরগাঁও প্রোগ্রাম করতাম গিয়া, এরা কয় হুজুর আপনি আইয়ের কোনো সমস্যা নাই, সকালে গাড়ি করে দেবো। আমার হজর করার পরে হুজুর এইটা তো উঠেন, আমার ভ্যান গাড়ি, ওমা আপনি না করলেন গাড়ি করে না দিবেন, হুজুর এটাই তো গাড়ি। আল্লাহ মাহবুব, 20 মাইল দূরে গিয়া এরপরে গাড়ি তুলছে, বাস তুলছে। এও ডাইরেক্ট বাস না, লোকাল, লোকাল কত ভরে ভরে থামা, আর তো ধুলাবালি খাইতে আসি, বুঝলেন না? কথা কয় না, যখন রাস্তাঘাটে ধুলাবালি আসে না, নতুন কাজ ধরছে কিংবা মাটির রাস্তা, ধুলাবালি বালু খাইতেছি, আমি কি বালু যদি আমি না খাইয়া আফ্রিকান কোন কালা বেটা এনে খাড়া করে দিত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেটা সাদা হয়ে বাই যেত। কথা গান ঠিক না? কিন্তু আপনারা দেখেন না, মুসলমান দেবিদ্যার থানা হসপিটালের অভাব নাই, একটা থানা হসপিটালের অভাব নাই। ক্যান্টনমেন্টে যান, কুমিল্লাতে যান, হসপিটালের অভাব নাই। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে বেশি, আপনাদের কুমিল্লা হাসপাতাল, কংসনগর আসেনি? মাশাআল্লাহ। তা আমি আমার আব্বার লোক, আব্বা যত হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বেশি, আব্বাকে ফুটি দিয়ে কারণটা কি? আমি কি কারণ আছে, আমরা সুখী মানুষ, রোগ বেশি, হাসপাতালও বেশি। কথা কয় না? আসলে তো আমরা সুখী মানুষ না, রোগও বেশি। উত্তরবঙ্গে কিন্তু সহজে রোগ হয় না, দেখেন এখনো বাড়া মইসা খাবে দিয়াইতে। আর আমরা কুমিল্লা বান্ধবে মা বন্ধু মাসাল্লাহ কেউ আত্মা বহুল লিছে, গ্যাসের চুলাত রান্ধে, আর এরা এখনো মাটির চুলাত রান্ধে। আর এখনো বাড়া মইস খার, বাড়া মইসের তরকারি স্বাদ অন্যরকম, সেই লাগে। এখন আবার সরকার চাইতেছে আপনারা বাড়া মইস খাইতেন, এলাকা গ্যাস বন্ধ করে দিছে, মানে আপনারা দিয়া হন কারেন্টের চুলা কিনে, কাল একটা চুলা কিনে 1000 কোটি টাকার ইনভেস্ট হয়ে সারলে এরপরে মানে গ্যাস পাওয়া গেছে, অনেক কষ্ট হয়েছে আমদানি করতে, কথা কয় না? করোনার সময় কইছিল না পেঁয়াজ নাই, 300 টাকা কেজি খাইছেন না? এরপরে সাতক্ষীরে মাহফিলে গিয়া দিই পেঁয়াজ রাস্তা ফালায় ফালায় ফসাইতেছে, এটি করতেছে পাশার সামনের মধ্যে উদম করে ফাতমা ফাতমা করে সিহন জিঙ্গাতে দমন যাইতো। আল্লামা মুস্তাক কইছি যে কয় ঠিকই কম, আমরা অনেকে মুস্তাক কই যে হাসাই, হাসাইলেও দেখেন ওনার ওয়াজের মধ্যে সিহন মাইরে আছে। কথা কয় না? কথা কয় না? কেমনে যে সিহন মাইর দেয় বুঝেন না? জ্ঞানী লোকের মায়ের এইরকম, হ্যাঁ, সাফও মরবে লাঠিও বাংবে না। এইটির এমনি সিহন যে ওনার কাম আছে, শীতের দিনে ফেনাওয়ালা পানির মধ্যে বুড়ি শুনে ওনার কাম আছে খালি সুবা দিয়া। কথা কন ঠিক না? কে কইছে আমার কাছে পেঁয়াজ নাই? অসংখ্য পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, আলু আছে। কুমিল্লার যত কৃষি চাষ উৎপাদন হয়, কুমিল্লা নিমসার বাজারে যে উঠে, কংসনগরে যে উঠে, ইডিউতে হারাতে মানুষে খাইয়ে পড়াতে পারে না, আবার কস নাই বলে নাই, সিন্ডিকেট করে করে তান্ডি গ্যাস বন্ধ করে দিয়ে রাখছে। মানে আমার বাসা তো খানা নাই 3 দিন, বউ ভাড়া দিয়েছি বাবার বাইক যোগ। চিন্তা করেন কারবারটা, গেল বলে নাই, কত সুর দেখছেন নি? আব্বার লোককে আব্বা শুনেন, আমার দেশ হসপিটালও বেশি, এটার কারণ আছে, রোগও বেশি, এটার কারণ আছে, যত সুর আমার দেশও বেশি। কথা কয় না? আর আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানে সুখী মানুষ, কারণ আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বেশি মাদ্রাসা মসজিদ বেশি। উত্তরবঙ্গে কিন্তু পুরা জেলার এত মাদ্রাসা নাই, আপনাদের থানার মধ্যে যতগুলি মসজিদ মাদ্রাসা আছে। আমরা তো নিজে ঘুরি, ছোট জেলায় ঘুরি, আলহামদুলিল্লাহ আমরা দেখি। আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে ওলামায়ে কেরাম বেশি, এটা আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না?